আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সঠিক পদ্ধতিতে একটা ফেসবুক পেজ ডিলিট করবেন। তো ফেসবুক পেজ ডিলিট করার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা অফিসিয়াল ফেসবুক অ্যাপটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনি এখানে এ ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। তো এখান থেকে সিম্পলি আপনাকে আপনার আইডির যে থ্রিডট আইকনটা দেখতে পাচ্ছেন, জাস্ট এই থ্রিডট আইকনটার উপর ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে এ ধরনের একটি আইকন দেখতে পাবেন। তো জাস্ট আপনাকে আইকনটার উপর ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার আইডির আন্ডারে যতগুলো পেজ আছে সবগুলো পেজ দেখা যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এই আইডির আন্ডারে আমি 4টা পেজ তৈরি করেছি, যে 4টি পেজ এখানে এক এক করে দেওয়া আছে। তো এখান থেকে আপনি যে পেজটা ডিলিট করতে চাচ্ছেন সেই পেজটা এখান থেকে লগ ইন করে নিতে হবে আপনাকে। আর লগ ইন করার জন্য সিম্পল হয় জাস্ট সেই পেজের নামের উপর বা লোগোর উপর আপনাকে ক্লিক করে দিতে হবে। এখান থেকে আমি 4 নম্বর পেজটার উপর ক্লিক করে দিচ্ছি, যেটা আমি এটা ডিলিট করব। তো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এটা লগ ইন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অলরেডি এটা লগ ইন হয়ে গেছে। তো লগ ইন হয়ে যাওয়ার পর উপরে কিন্তু দেখতে পাচ্ছেন এই পেজের একটা থ্রিডট আইকন দেখা যাচ্ছে। জাস্ট আমাদেরকে থ্রিডট আইকন অপশনটার উপর ক্লিক করে দিতে হবে এবং ক্লিক করে দেওয়ার পরে আমরা এমন ইন্টারফেস দেখতে পাবো এবং এখানে আমাদেরকে সেটিংয়ের আইকন দেখা যাচ্ছে সার্চ বারের পাশে। তো এখানে আমাদেরকে সেটিং আইকনটার উপর ক্লিক করে দিতে হবে এবং ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে পেজের আন্ডারে দুটি সেটিংস দেখতে পাচ্ছি, পেজ সেটিংস। তো আমাদেরকে জাস্ট এই পেজ সেটিং অপশনটার উপর ক্লিক করে দিতে হবে এবং এই আইকনটার উপর ক্লিক করার পর আমরা উপরে দেখতে পাচ্ছি সার্চ সেটিং। তো আমাদেরকে সার্চ সেটিং অপশনটার উপর ক্লিক করে দিতে হবে এবং এখানে ক্লিক করার পর আমরা এখানে সার্চ করব ডিলিট লিখে। তো আমি এখানে সংক্ষিপ্তভাবে ডিল লিখলাম এবং ডিল লেখার পর এখানে ডিলিটের অপশন চলে এসেছে। তো আমাদেরকে জাস্ট এই অপশনটার উপর ক্লিক করে দিতে হবে এবং ক্লিক করার পর আমরা এখানে দুটি অপশন দেখতে পাচ্ছি, ডিঅ্যাক্টিভেট পেজ আর একটা হচ্ছে ডিলিট পেজ। তো ডিঅ্যাক্টিভেট পেজ অপশনটা সিলেক্ট থাকা অবস্থায় যদি কন্টিনিউতে ক্লিক করি তাহলে আমাদের এই পেজটা ডিজেবল হয়ে যাবে সাময়িক সময়ের জন্য। আর আমরা যদি দ্বিতীয় অপশনটা সিলেক্ট করি তাহলে আমাদের পেজটা ডিলিট হয়ে যাবে আজীবনের জন্য। তো আমরা যদি ডিলিট করতে চাচ্ছি এই জন্য আমরা দ্বিতীয় অপশনটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে ডিলিট পেজ অপশনটা সিলেক্ট করার পর নিচে কন্টিনিউর অপশন দেখতে পাচ্ছেন। তো জাস্ট আমাদেরকে কন্টিনিউ অপশনটার উপর ক্লিক করে দিতে হবে এবং ক্লিক করে দেওয়ার পরে আমরা এই ধরনের অনেকগুলো রিজন দেখতে পাচ্ছি। তো এখান থেকে যে কোনো একটা রিজন সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে দিতে পারেন। তো আমরা এখানে জাস্ট অনলি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি, আমরা কোনো রিজন সিলেক্ট করব না। এবং কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আমরা এই ধরনের ইন্টারফেস দেখতে পাচ্ছি। তো এখানে 3টা সেটিং দেখতে পাচ্ছেন। ফার্স্ট সেটিংটা হচ্ছে গো টু অ্যাক্টিভিটি লগ, যে সেটিংয়ে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার পেজের মধ্যে থাকা প্রয়োজনীয় পোস্টগুলোকে সেভ করতে পারবেন। এবং দ্বিতীয় আরেকটা অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোড ইউর ইনফরমেশন। তো নিচে ডাউনলোড ইনফো যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটার উপর ক্লিক করে আপনার পেজের মধ্যে থাকা প্রয়োজনীয় সকল ডকুমেন্টগুলোকে ডাউনলোড করতে পারবেন। এবং তৃতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন ট্রান্সফার ইউর ইনফরমেশন। তো এখানে নিচে ট্রান্সফার ইনফোর একটা অপশন দেখা যাচ্ছে, জাস্ট এই অপশনটার উপর ক্লিক করে আপনার পেজের মধ্যে থাকা প্রয়োজনীয় ইনফরমেশনগুলো অন্য ডিভাইসে ট্রান্সফার করতে পারবেন। তো আপনি চাইলে এই কাজগুলো করতে পারেন। তো আমি এখান থেকে কোনো এই কাজগুলো করবো না, এই জন্য জাস্ট আমি কন্টিনিউ অপশনটার উপর ক্লিক করে দিব। তো নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখাটা আছে, তো জাস্ট আমাদেরকে কন্টিনিউ লেখাটার উপর ক্লিক করে দিতে হবে এবং ক্লিক করে দেওয়ার পর আমরা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবো। তো এখানে আমরা যে আইডিটা দিয়ে পেজটা ক্রিয়েট করেছি সেই আইডির পাসওয়ার্ড এখানে দিয়ে দিতে হবে। তো এখানে রাইট পাসওয়ার্ড ইনপুট করার পর নিচে কন্টিনিউ লেখাটা দেখতে পাচ্ছেন। তো জাস্ট আমাদেরকে কন্টিনিউ লেখাটার উপর ক্লিক করে দিলে আমাদের এই পেজটা আজীবনের জন্য ফেসবুক থেকে ডিলিট হয়ে যাবে। তো এভাবে সঠিক পদ্ধতিতে যে কোনো ফেসবুক পেজ আপনি ডিলিট করে ফেলতে পারবেন।